শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যে এত মজা হয়, না খেলে মিস করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি এখানে শাপলা একটু হালকা সিদ্ধ করে নিব। ভাপ দিয়ে নিলে পানিটা পড়ে গেলে কিন্তু শাপলাটা কালো হবে না, আর খেতেও সুস্বাদু হবে। তো এখানে এই যে আমার শাপলাটা সিদ্ধ করা শেষ, আর আমি এখানে যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপর চিংড়ি মাছ দিয়ে দিব। আর এই শাপলার এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়, একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন সবাই। তো এখানে রান্না করার যে মশলাগুলো থাকে, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, তো সব দিয়ে দিছি। মশলা কষানোর পর আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষাই নিছি, এরপরে শাপলাগুলো দিয়ে দিছি। তো আমার রান্না দেখো প্রায় হয়ে গেছে। আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিছি, ধনিয়া পাতাও দিয়ে দিছি। কি অসাধারণ কালার, আর মাসাল্লাহ খেতে এত মজা হয়েছে। আর আমার ছেলেটা চাইছিল ও শাপলা খাবে, তো ওরা নিয়ে আসছে আর আমি রান্না করে দিচ্ছি। আমার বাচ্চারা অনেক